বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের তৈরি দারুণ একটা রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজার। তো চলো বানানো শিখে নিই। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দা নিয়েছি, আর এর সাথে অ্যাড করব 1/2 চামচ লবণ। তার সাথে এখানে 1 চামচ দিয়ে দেব তেল। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। 1.5 কাপ ময়দা দুটো ডো তৈরি হবে, তাই ময়দাটাতে লবণ আর তেল লাগিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিয়ে দুটো ভাগ করে নেব। এখন একটা ভাগ উঠিয়ে নিচ্ছি, আর এই ভাগের একটা ডো বানিয়ে নেব, যার জন্য এখানে দিয়ে দেব জল। আর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে দুটো আলাদা আলাদা কালারের ডো হবে, তাই একটা হোয়াইট আর একটা ইয়েলো ডো বানিয়ে নেব। তো এখানে হোয়াইট ডোটা তৈরি হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। আর এখানে যে ময়দাটা লবণ আর তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি। হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে স্ন্যাক্সটা তৈরি হবে, দেখতে কিন্তু দারুণ, আর তার সাথে সাথে ক্রিস্পি হবে। চিকেন পটেটো স্টাফিং দিয়ে তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একবার ট্রাই করো, আশা করছি এই রেসিপি সবার খুব ভালো লাগবে। এখন দুটো কালারের ডো তৈরি করে নিয়েছি, এটা কিছুক্ষণের জন্য রেস্ট করার জন্য রেখে দিচ্ছি 10 মিনিট। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ফ্রাই চিকেন, এর সাথে দুটো মিডিয়াম সাইজের পটেটো, তার সাথে 1/2 কাপ ক্যারট, এর সাথে 2 চামচ ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3 চামচ ধনে পাতা, 1 চামচ চিলি ফ্লেক্স, আর এর সাথে অ্যাড করব 1 চামচ লবণ, তার সাথে সামান্য হলুদের গুঁড়ো, আর এর সাথে অ্যাড করব 1 চামচ চাট মশলা, 1 চামচ রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে চিকেনের যে স্টাফিংটা তৈরি হচ্ছে, যে কোনো স্ন্যাক্স বানাতে এই স্টাফিংটা ইউজ করা যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন স্টাফিংটা রেডি, ভালো করে মিক্স করে দিয়েছি। এখন যে ডোটা রেস্ট করে নিয়েছে, খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, এখন এটা বেলে নিতে হবে। দুটো আলাদা আলাদা ডো দুটো আলাদা আলাদা ভেবে বেলে নিতে হবে। তো এখানে হোয়াইট ডোটা বেলে নিচ্ছি, আর বেলার জন্য অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। তেল দিয়ে বেলা যাবে না, সেক্ষেত্রে ডিজাইনটা ভালো আসবে না। বেলে নেওয়ার পরে এইভাবে একে কেটে নেব সিডসের মতো, যেরকম সমোসার সিডস হয়, সিঙ্গারার সিডস, ঠিক সেইভাবে বানিয়ে নিচ্ছি। এখানে হোয়াইট সিডস তৈরি হয়ে গেছে। যে ডোটা বেঁচে থাকবে সেটা আবার বেলে নিয়ে এরকম সিডস কেটে নিলেই হবে। আর ইয়েলো ডোটা সেম প্রসেসে এইভাবে বেলে নেব, আর বেলে নিয়ে এখান থেকে এর সিডসগুলো কেটে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি পাতলা করে বেলা যাবে না, সেক্ষেত্রে ডিজাইনটা অতটা ভালো আসবে না। তো লেয়ারটা একটু মোটা রেখে বেলে নিতে হবে, এরকম লেয়ার রাখতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, দেখে নাও। এখন একটা বাটিতে নিয়েছি 2 চামচ ময়দা, এর মধ্যে সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ময়দার ব্যাটারটা এটা ফোল্ড করতে প্রয়োজন হবে। এখানে একটা হোয়াইট পট্টি দিয়ে দিয়েছি, ওর উপর দিয়ে ইয়েলো, আর চিকেনের স্টাফিংটা এইভাবে মাঝখানে রাখতে হবে। এখন এখানে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি এক সাইডে, আর উপর দিয়ে এই সাইডে ফোল্ড করে নিতে হবে। সেম এভাবে ইয়েলো পট্টিতেও এখানে ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব, আর এর উল্টো দিক থেকে এইভাবে ফোল্ড করে দিতে হবে। দুটো সাইড ফোল্ড করে দিয়ে ময়দার ব্যাটারটা এইভাবে লাগিয়ে নিতে হবে, আর নাইফ দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। 4 থেকে 5টা পিস হয়ে যাবে ইজিলি। আর এখন এই ডিজাইনটা তৈরি করতে হবে। ময়দার ডোটা খুব বেশি সফট করা যাবে না, সেক্ষেত্রে এই ডিজাইনগুলো অতটা সুন্দর আসবে না। তাই মিডিয়ামভাবে ময়দার ডোটাকে বানিয়ে নিতে হবে সফট, খুব বেশি সফট করা যাবে না। একটা ইয়েলোর পরে একটা হোয়াইট এইভাবে বানিয়ে নিতে হবে। একটা ইয়েলো, তারপর একটা হোয়াইট।
যতগুলো এভাবে আছে, একটা ইয়েলো একটা হোয়াইট, এইভাবেই এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। দেখতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে সাথে খেতে অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছ এইভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেব। বানানোর পরে এটা খুব সুন্দর লাগে আর ভাজার পরে একেবারে এই রকমই থেকে যাবে। দেখতে যতটা সুন্দর আর খেতেও মজার হয়। তেলটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করেছি আর ফ্লেমটা এখন লো রেখেছি। লো আর মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে, তাহলে এটা অনেক টিপসি হবে। হাই ফ্লেমে ফ্রাই করা যাবে না, লো আর মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করতে হবে। একটা সাইড ফ্রাই হয়ে গেলে উল্টে নেব, অপর সাইডটাকেও ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে দুটো সাইড ফ্রাই করতে হবে। একটা ধ্যান রাখতে হবে, তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে, তাহলে ক্রিপসি হবে, ভিতরে একদম কাঁচা থাকবে না আর ডিজাইনটা ঠিক এই রকমই থেকে যাবে। যাকে সার্ভ করবে সে অবশ্যই খুশি হবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। সামনে রমজান আছে, তাই এই রেসিপিটা একবার ট্রাই করাই যায়, বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো গেস্ট আসলে এই রেসিপি একবার ট্রাই করো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো।